আমি এক কথায় যদি বলি তাহলে আসলে আমাদের দেশের একটা প্রদীপ নিভে গেল, এটা হলো আমার প্রথম কথা। আর ওনার সাথে তো ক্লাস 7 থেকে আমার রিলেশন, আমি ছায়ানটে ছিলাম, অনেক স্মৃতি, মানে রিক্সা করে যেতাম গান শিখতে, ছায়ানট ছাড়াও আমি আর বিপাশা হাত রিক্সা করে যেতাম। উনি আসলে ওনার কারণেই ছায়ানটটা প্রতিষ্ঠিত হয় এবং রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রসঙ্গীত, সেটা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। এবং ও আমার দেশের মাটি অথবা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের যে জাতীয় সঙ্গীত, এবং প্রতি বছর যে বটমূলের যে রেওয়াজটা, এটা আসলে ওনারই করা আসলে। তো উনি তো সারা জীবনই অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। তো সে জায়গা থেকে লড়াইটা কি আসলে জানি, উনি সারা জীবন লড়াই করেই গেছেন। রবীন্দ্রনাথের পক্ষে করেছেন, ভাষার পক্ষে করেছেন, সাম্প্রদায়িকতার পক্ষে করেছেন। তো সেই জায়গাটা থেকে লড়াইটা চলবে। আমরা যারা আছি, ওনার অসংখ্য গুণগ্রাহী স্টুডেন্ট আছে, ওনার অনেক কলিগরা আছেন, তারা আসলে ছড়িয়ে দেবে ওনার যে বাতাসটা আছে, ওনার ছড়িয়ে দেবেন। কারণ উনি তো একটা ধূপকাঠি, ওনার এই ধোঁয়ায় চারিদিক আরও সুন্দর হবে। এবং উনি যেখানেই আছেন ভালো থাকুক। উনি অনেক কষ্ট পাচ্ছিলেন, সে জায়গাটাতে আসলে ওনার মুক্তি নিলেন উনি পৃথিবী থেকে। পরপারে উনি ভালো থাকুক, এতটুকু।